হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম লাখি। আমি সৌদি আরব আলুবাস আছি। আমাকে যদি আপনারা কেউ পারেন আমাকে একটু হেল্প করেন। আমি অনেকটাই কষ্টে আছি। আমার একটা ম্যাডামের ভাই আছে। আমার ম্যাডামের ভাইটা ভালো না। আমি রাত্রে ঘরে শুইতে পারি না। আমার অনেক গেটের অনেক বাইরাবাড়ি করে, অনেক অত্যাচার করে। আমি রাত্রে চাকু নিয়ে শুই। তো আপনারা যদি কেউ পারেন আমাকে একটু হেল্প করেন। আমি অনেকটাই কষ্টে আছি। আমি আমার ম্যাডামের কাছে বিচার পাই না। আমি এখানকার পুলিশ ৩ বার ৪ বার আনছি। পুলিশের সামনে বলছে কিচ্ছু আর বলবো না। তারপরে যেরকমটা ওরকমই করে। আমার খাওয়ার নাই, লওয়া নাই। আমি অনেকটাই কষ্টের ভিতরে আছি। আমার এই সমস্যার কারণ হচ্ছে এক নাম্বার হচ্ছে আমার ম্যাডাম, ২ নাম্বার হচ্ছে ম্যাডামের ভাই, ৩ নাম্বার হচ্ছে ম্যাডামের বড় বোন। ওনারা কিচ্ছুই বলে না। কিন্তু ম্যাডামের শ্বশুরবাড়ির লোক অনেকেই অনেক বিচার সালিশ করছে, কোনো লাভ হয় না। কোরআন শরীফ এরা বলছে আমার আর কিচ্ছু বলবো না। তারপরে যেমনটা ওরকমই করে। আমি অনেক কষ্টে আছি। আপনারা যদি কেউ পারেন আমাকে একটু হেল্প করেন। আমি বাংলাদেশে যাইতে চাই কিন্তু পারতাছি না। আমি অনেকটাই কষ্টে আছি। আমার খাওয়া নাই, লওয়া নাই, কিচ্ছু নাই। সারাদিন ঘরের ভিতরে তালা মেরা থুয়ে দেয়। আমি পুলিশ আনছি ৩ বার ৪ বার, পুলিশে ওদের বিচার করতে পারে নাই। আবার বলে আমার যদি ওর বোন যদি দোকানে পাঠায়, আমার ম্যাডামের দোকানে পাঠায়, আমাকে পাকিস্তানিদের তুইলা নিয়ে আমার মরুভূমির ভিতরে মাইরা ফালা দেব। ওনাদের কথা যদি না শুনে তো আমি এখানে কষ্ট করে কাজ করতে আসছি, ইজ্জত খোয়াইতে আসি নাই। এখন আমি ইজ্জত খোয়াইতে চাই না, কিন্তু ওনারা চাইতেছে আমি করি। কিন্তু আমার ম্যাডাম যদি একটুখানি ওর বাইরে যদি একটু শাসন করে তাহলে ওর ভাই শুনে, কিন্তু আমার ম্যাডামে শাসন করে না। কারণ আমার ম্যাডামের যে ভাই, ওর অনেক টাকা আছে, ওর ভাইয়ের থেকে ও টাকা খাইছে, এখন ওর ভাইয়ের কাছে আমার দিয়ে দিতে চায়। তো আমি রাজি হই না দেখে ওরা আমার অনেক অত্যাচার করতেছে। ম্যাডামের বড় একটা বোন আছে, ও আমার নেশাও খাওয়াইছিল আমার সাথে খারাপ কাজ করার জন্য। আমি অনেক কষ্ট করে নেশাটা কাটাইছি। তো আপনারা যদি কেউ পারেন আমাকে একটু সহযোগিতা করেন, একটু হেল্প করেন। আমি অনেক কষ্টে আছি। আমি অনেক কষ্টে আছি।